আসসালামু আলাইকুম। আয়ুষ একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আমার সালাম। এর আগে আপনারা শুনেছেন নূহ নবীর ঘটনা, তারপরে আপনাদের উপহার দিয়েছি মা খাদিজার ঘটনা। আবার আপনাদের নিয়ে এসেছি আপনাদের সামনে সেই হজরত দাউদ নবীর ঘটনা নিয়ে আপনাদের সামনে এসেছি। এই গজল লিখছেন কবি মেহরাজ আলম। আশা করি আপনাদের এই গজল প্রত্যেকের ভালো লাগবে। শোনাবো আমি শোনাবো আমি দাওয়াত নবীর জামানায় মানুষ কেন বাদর হয়ে যায়। ইসরাইলের দল নবীর জামানায় আল্লাহর হুকুম না শুনে গো। শোনাবো আমি দাওয়াত নবীর জামানায় মানুষ কেন বাদর হয়ে যায় গো। শোনাবো আমি দাওয়াত নবীর জামানায় মানুষ কেন বাদর হয়ে যায়। শোনাবো আমি দাওয়াত নবীর জামানায় মানুষ কেন বাদর হয়ে যায়। ইসরাইলের দল নবীর জামানায় আল্লাহর হুকুম না শুনে। শোনাবো আমি দাওয়াত নবীর জামানায় মানুষ কেন বাদর হয়ে যায়। এবারে হজরত দাউদ নবী একদিন নদীর তীরে বসে কোরআন তেলাওয়াত করছিলেন, আর সমস্ত পশু পাখি সবাই ভিড় করে শুনছে আল্লাহ পাকের তেলাওয়াত। তাই কবি ছন্দের মাধ্যমে বলছেন, নদীর তীরে বসে কোরআন পাঠ করে বনের পশু নবীকে ঘিরে ভিড় করে। আপন মনে নবী করে শরণ আল্লাহকে, ক্ষমা করো গো পরওয়ারদিগার বান্দাকে। স্বয়ং আল্লাহ বলে মোর নবীকে যে মানবে, আল্লাহ খুশি হয়ে নসিব তার চমকে দেবে। নূরের ঝরনায় নূর যে ভাসবে। শোনাবো আমি দাওয়াত নবীর জামানায় মানুষ কেন বাদর হয়ে যায়। ইসরাইলের দল নবীর জামানায় আল্লাহর হুকুম না শুনে। শোনাবো আমি দাওয়াত নবীর জামানায় মানুষ কেন বাদর হয়ে যায়। এবারে আল্লাহ পাক ভালোবেসে আল্লাহর নবীকে কি শোনাচ্ছে, ভালোবেসে আল্লাহ নবীকে শোনাই। নবীকে বলে ইসরাইলদের হুকুম করো আদায়। জুমার দিনে কাজ করো না, করো ইবাদত। নবী সবার ঘরে নিজে করে দাওয়াত। লোভে পড়ে করে কাজ নবীর কথা ভুলে, মোরা হতাম না বাদর নবীর কথা শুনলে। নবীর কথা না শুনে বাদর হয়ে যায়। শোনাবো আমি দাওয়াত নবীর জামানায় মানুষ কেন বাদর হয়ে যায়। শোনাবো আমি দাওয়াত নবীর জামানায় মানুষ কেন বাদর হয়ে যায়। ইসরাইলের দল নবীর জামানায়
আল্লাহর হুকুম না শুনে। শোনাবো আমি দাওয়াত নবীর জামানায়, মানুষ কেন বাদর হয়ে যায়। ধনী মানুষ কি তার আশা কেমন করছে, কি তার ভাবমূর্তি আপনারা শুনুন। ধনী মানুষের ছিল গরুর গায়ে সোনা, সাজিয়ে গরু রাখবে ধনীর ছিল ভাবনা। বিধা মাও ছেলে নিয়ে বাস করতো বনে, মাও ছেলে ইবাদতে কাটায় আপন মনে। খোদার জ্বালা এমন ছিল সইতে পারে না, ক্ষুধার জ্বালা অর্থাৎ খিদে এত পেয়েছে তারা মা আর ছেলে সহ্য করতে পারে না। হঠাৎ আল্লাহর কুদরতে হঠাৎ একটি গরু এসে বলল, আমাকে তোমরা জবাই করো, আল্লাহ তোমাদের জন্যে হালাল করেছে। তাই কবি বলছেন, খোদার জ্বালা এমন ছিল সইতে পারে না, হঠাৎ গরু এসে বলে আমাকে জবাই করো না, তোমার তরে হালাল গরু বলে যায়। শোনাবো আমি দাওয়াত নবীর জামানায়, মানুষ কেন বাদর হয়ে যায়। ইজরাইলের দল নবীর জামানায় আল্লাহর হুকুম না শুনে। শোনাবো আমি দাওয়াত নবীর জামানায়, মানুষ কেন বাদর হয়ে যায়। এবারে ধনী মানুষ নবীকে গরুর কথা শোনাচ্ছে। কিভাবে শোনাচ্ছে আপনারা ছন্দের মাধ্যমে শুনবেন। ধনী মানুষ নবীকে গরুর কথা শোনায়, মাও ছেলের গরুর হত্যার বিচার আমি চাই। জিবরাইল নবীকে বলে গরু সত্য ঘটনা, নবী বলে এই ঘটনা ছিল আমার জানা। এই কথা শুনে পরের দিন সবাই এসে নবীকে ঘিরে নবীর কথা শুনছে। কিভাবে দেখুন, পরের দিনে আসে সবাই নবীকে ঘিরে কয়, ধনী মানুষ নবীকে বলে সবাই শুনে যায়, মিথ্যা বলে ধনী দাবি করে যায়। শোনাবো আমি শোনাবো আমি দাওয়াত নবীর জামানায়, মানুষ কেন বাদর হয়ে যায়। ইসরাইলের দল নবীর জামানায় আল্লাহর হুকুম না শুনে গো। শোনাবো আমি দাওয়াত নবীর জামানায়, মানুষ কেন বাদর হয়ে যায় গো। ধনী মানুষ নবীকে ন্যায় বিচার করতে বলে, জিবরাইল এসে নবীকে সব বলে গো। ফেরেশতার কথায় দাউদ নবী বলে যায়, মিথ্যা বলাই ধনীর মুখ বন্ধ হয়ে যায়। ধনীর ধন দৌলত বিদ্যা স্বামীর ছিল, জিবরাইল আপন মনে নবীকে বলে দিল। মৌ ছেলে শুনে আল্লাহকে শুকরিয়া জানাই, মৌ ছেলে শুনে আল্লাহকে শুকরিয়া জানাই, মেহরা জালম এ গজল লিখে যায় গো। শোনাবো আমি দাওয়াত নবীর জামানা।
ইসরাইলের দল নবীর জামানায় আল্লাহর হুকুম না শুনে শোনাবো আমি দাওয়াত নবীর জামানায় মানুষ কেন বাদর হয়ে যায় ইসরাইলের দল নবীর জামানায় আল্লাহর হুকুম না শুনে শোনাবো আমি দাওয়াত নবীর জামানায় মানুষ কেন বাদর হয়ে যায়। আগামীতে আবার একটি নতুন ঘটনা নিয়ে আপনাদের সামনে ফিরছি। খোদা হাফেজ।